আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গে তিনি বলেন, দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হব কিনা, তারা হবে কি হবে না, রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলা যায় না। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। জাতীয় সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি আছে যাতে করে আমরা যুগপৎ সঙ্গী এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার গঠন করতে পারি। সেটাই হচ্ছে ঐক্যমত্যের জাতীয় সরকার। সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝায় সেটা নয়। আসন্ন সংসদ নির্বাচনে আসন ছাড় প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ হবে। যারা মনোনয়ন পাবেন না তাদেরও অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক ও গণতন্ত্রপন্থী অন্যান্য শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। জোট ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড় দেওয়ার পরিকল্পনাও আছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।